गुड मॉर्निंग टू ऑल ऑफ यू माय डियर पार्टिसिपेंट्स। आज सभी को इस वेबिनार में स्वागत है। मैं अली अकबर फ्रॉम जैसे सो आप कहाँ कहाँ से इस वेबिनार को ज्वाइन किया है चैट बॉक्स में टाइप कीजिए। আপনারা কোথা থেকে জয়েন হয়েছেন চ্যাট বক্সে টাইপ করে আমাকে জানান। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ওকে ওকে। সো এই ওয়েবিনারের কিছু রুলস এন্ড রেগুলেশন আমি বলে দিই, আপনারা চ্যাট বক্সে হচ্ছে যে কনফার্ম করুন যে সঙ্গে একটা ডায়েরি এবং একটা পেন নিয়ে বসবেন। আজকে ডে 4 ল অফ অ্যাট্রাকশনের ক্লাস ফ্রি অফ কস্টে 30 দিনের এই ক্লাসটা জার্নি চলছে। সো আপনারা যেনারা জয়েন হচ্ছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সেই ইউনিভার্সকে, ধন্যবাদ এই সিস্টেমকে। আমি বিষয়সূচিটা আজকে বলে রাখি। ডে 4 আজকে, ডে 4-এর আজকে বিষয়বস্তু হলো বিশ্বাসের শক্তি এবং বিশ্বাস কিভাবে কাজ করে সেটার কিছু প্রুফ, আর নিজের বিশ্বাসের তালিকা তৈরি করবেন। আর শেষে অভ্যাস, ধ্যান এবং বিশ্বাস পুনরাবৃত্তি। সো আসুন আপনারা চ্যাট বক্সে টাইপ করুন রেডি আছেন, তো আমি প্রোগ্রামটা শুরু করছি। রেডি 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 রেডি, ওকে ওকে, থ্যাংক ইউ। সো মাই ডিয়ার পার্টিসিপেন্টস, বিশ্বাস, বিলিভনেস। আপনারা চ্যাট বক্সে টাইপ করুন ঈশ্বরে বিশ্বাসী কতজন আছেন। না থাকলেও অসুবিধা নেই, আপনারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর মানে আল্লাহ, ভগবান, গড, জিসাস, ওয়াহেগুরু, যাকে হোক আপনারা মানেন, যে সত্যিকে আপনারা বিশ্বাস করেন। করে থাকলে চ্যাট বক্সে টাইপ করুন মি। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি গুড, ভেরি গুড, নাইস নাইস। ওকে ওকে। সো বিশ্বাস, ল অফ অ্যাট্রাকশন একটা স্পিরিচুয়াল জার্নি। আপনারা যদি নিজেকে নিজে বিশ্বাস করেন, নিজের সেলফ কনফিডেন্সকে বিশ্বাস করেন, সেই অন্তরাত্মার শক্তিকে বিশ্বাস করেন, সর্বোপরি আপনার যে স্রষ্টা আল্লাহ, ভগবান, ঈশ্বর, ওয়াহেগুরু, জেসাস, আপনি যাকেই মানুন না কেন, তিনাকে যদি বিশ্বাস করেন, তার শক্তিকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনার লাইফে মিরাকেল হবেই হবে। আপনার হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ আপনি যেমন চাইছেন সেরকমই আপনি তৈরি করতে, নির্মাণ করতে পারবেন। কেন কি, আমি একটা গল্প দিয়ে শুরু করি। উইলভার রাইটস, অরভিল রাইটস, দুই ভাই মোটর মেকানিক্স ছিল। তারা আকাশে হচ্ছে যে পাখিকে উড়তে দেখে তারা এই বিশ্বাস মানে ধারণ করলো যে তারা মানুষকে উড়াতে সক্ষম হবেন। এই কল্পনা করলো, এই বিশ্বাস, এই বিলিভনেস মনের মধ্যে প্রথম নিয়ে এলো। তো আপনারা চ্যাট বক্সে টাইপ করুন কোনো কিছু নির্মাণ হওয়ার ক্ষেত্রে প্রথম সেই বিষয়টি কোথায় আসে। বইয়ের পাতায়, না কোনো মানুষের মস্তিষ্কে, নাকি কোনো দোকানে, নাকি কোথায় কোথায় আসে সেটা? ওকে ওকে, নাইস, অনেকে জানিয়েছেন মাথায় আসে। রাইট। প্রথমে আমাদের কল্পনা শক্তিতে আসে, আমরা কল্পনা করি, তারপরে বিজ্ঞানীরা কি করে, প্রথমে কল্পনা করে, সেই কল্পনা করে সেটাকে বিশ্বাস করে, ভিজুয়ালাইজ করে, বিশ্বাস করার পরে সেটার উপরে তারা একটু একটু করে তাদের কাজ চালু করে এবং সেটা একটা রূপ নিতে শুরু করে, তারপর সেটাকে কারেকশন করতে শুরু করে। সো মাই ডিয়ার পার্টিসিপেন্টস, বিলিভনেস, আপনি যেটা বিলিভ করবেন সেখানেই আপনার এনার্জিটা গিয়ে কাজ করতে শুরু করবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের সূত্র। এবং এই ইউনিভার্সাল ল কিছু আছে, ল অফ গ্র্যাভিটেশন আছে, কজ অ্যান্ড ইফেক্ট আছে, ল অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজটা কি, আপনি কোনো বিষয় নিয়ে বিশ্বাস করে ভাবছেন, যে বিষয়ের উপরে ভাবছেন ওইখানে এনার্জির ফ্লো হচ্ছে, এনার্জি যেখানে ফ্লো হয় সেটা নির্মাণ হতে শুরু করে। এটা সাইন্টিফিক্যালি এটা প্রুভ, এটা প্রমাণিত হয়েছে।
আপনি যেখানে লক্ষ্য করবেন সেখানে হোয়ার এনার্জি গো দেয়ার রিয়েলিটি ডেভেলপ। সো যেখানে আপনি আপনার দৃষ্টিশক্তি দেবেন, আপনার চেতনা দেবেন, ধ্যান দিবেন, সেই বিষয়টায় নির্মাণ নির্মাণ হবে, সেভাবে তৈরি হবে। পৃথিবীতে যা কিছু হয়েছে এইভাবেই তৈরি হয়েছে। তো ইনারা দুই ভ্রাতৃদ্বয় কি করলো, তারপরে উড়োজাহাজ আবিষ্কার করতে সক্ষম হলো। তো দেখতে পেলেন যে বিশ্বাসের কিরকম ক্ষমতা রয়েছে। সো ল অফ অ্যাট্রাকশন একটা বিলিভনেস। অনেকে বলে, স্যার আমার কেন ম্যানিফেস্টেশন হচ্ছে না? কারণ আপনি বিশ্বাস করতে পারছেন না। যে যতটা পরিমাণ বিশ্বাস করবে, তার মিরাকেল, তার ম্যানিফেস্টেশন ততটাই তাকে সাড়া দেবে, তার ডাকে। সো আজ থেকে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনের যে যে সিস্টেম গুলো আমি বলবো, সেগুলো আপনারা দয়া করে বিলিভনেসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনারা লাইফে গেনার হবেন। 1 মিনিট, আমার পাওয়ার চার্জটা ডিসচার্জ হয়ে গেছে, আসছে মিনিট পরে। ওকে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সো পৃথিবীতে আপনি বাবা মাকে প্রথম বিশ্বাস করেছিলেন, যে আপনার মা বলে দিয়েছিল এটা আপনার বাবা, তাকে বাবা বলে স্বীকার করে নিয়েছেন। সে বিশ্বাসে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। সেটা যদি বাবা না হয়, অন্য কেউ হয়। এই বিশ্বাস বিশ্বাস মাকে বিশ্বাস করেছেন, বাবাকে বিশ্বাস করছেন। সেরকম আমাদের সৃষ্টিকর্তা বলে একজন আছে, রচনাকার আছেন, তিনাকে বিশ্বাস করে, তিনার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। সমস্ত কিছু তিনি নির্মাণ কর্তা। কিন্তু ল অফ অ্যাট্রাকশন বলছে লাইক অ্যাট্রাক্টস লাইক। আপনি যেমন হচ্ছে যে চান, যেমন কিছু আপনার গোলস আছে, আপনি সেগুলো বিশ্বাস করুন, মনে ধারণ করুন, এবং তারপরে প্রতিনিয়ত আমি যে টেকনিক গুলো বলবো, অ্যাফার্মেশন, রিলেশন, এগুলো বিশ্বাসের সঙ্গে আপনি ইমপ্লিমেন্ট করুন। দেখবেন আপনার লাইফটা পরিবর্তন, আপনি যেগুলো চাইছেন সেগুলো পেয়ে গেছেন। তো আপনারা আজ থেকে একটা হোম টাস্ক দিচ্ছি, হোমওয়ার্ক। বিশ্বাসের তালিকা তৈরি করুন। আপনারা আপনাদের লাইফে সেলফ কনফিডেন্স এবং আপনার লাইফে যেগুলো পেতে চান, গোলস, সেগুলো আপনারা বিশ্বাস করেন বলেই, সেগুলোকে বিশ্বাস করে আপনারা সেগুলোকে গোলস ডায়েরিতে নোট ডাউন করুন। যে আপনি কি 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 চান লাইফে, তার উপরে অ্যাফার্মেশন আমি আপনাদের শেখাবো। যেমন হেলথের ব্যাপারে আপনি বলতে পারেন আমি একদম সুস্থ আছি, ওটা আপনাকে বিশ্বাস করতে হবে না, অসুস্থ থাকলেও বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস করে অ্যাফার্ম করেন, দৈনিক আলফা স্টেটে গিয়ে, সকালে ঘুম থেকে ওঠার পরে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, তাহলে আপনি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে যাবেন। কেন এই এনার্জি আপনি ইউনিভার্সে ছাড়ছেন, ইউনিভার্স তখন বলছে তথাস্তু। সো আপনি যেটা দেবেন, গিভ অ্যান্ড টেক পলিসি, যেটা আপনি দেবেন এই ইউনিভার্সে, সেটাই আপনি পাবেন। এই বিশ্বাস আপনাকে রেখে কাজগুলো করতে হবে, প্র্যাকটিস গুলো করতে হবে। হেলথের ব্যাপারে হলো, ওয়েলথের ব্যাপারে আপনি কত টাকা রোজগার করতে চান, সেভিংস করতে চান, সেটা বিশ্বাসের সঙ্গে আপনার গোলস ডায়েরিতে লিখুন যে আমি এ মাসে 1 লক্ষ টাকা রোজগার করতে চাই। সেটাকে লিখুন যে আমি 1 লক্ষ টাকা রোজগার করে ফেলেছি। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনাকে লিখতে হবে। রিলেশনশিপ যদি ব্রোকেন থাকে, কারোর সঙ্গে রিলেশনশিপ আপনি জোড়া জোড়া লাগাতে চাইছেন, তাহলে আপনি বিশ্বাসের সঙ্গে লিখুন আহ, যে অমুকের সঙ্গে আমার রিলেশনটা একদম ভালো হয়ে গেছে। আমরা এখন 2 বন্ধু, আমরা এখন যে রিলেশন আপনাদের মধ্যে আছে, সেই রিলেশনের নাম দেবেন, এবং এটাকে মনে মনে বিশ্বাস করে আপনাকে অ্যাফার্ম করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। ওগুলো আমি পরে পরে শেখাবো। যেমন যেমন 30 দিনের প্রোগ্রাম আছে, ওগুলো আসবে। ডে 5 ভিজুয়ালাইজেশন আছে, আমি শেখাবো। নেক্সট, আমি আপনাদের এই বিশ্বাসের উপরে একটা অ্যাক্টিভিটি করে দেখাচ্ছি। এটা আপনারা প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে প্র্যাকটিস করবেন।
আপনার লাইফে যে সমস্ত গোলস আপনি বিশ্বাস করে লিখেছেন, সেই গোলস গুলো আপনি এক এক করে অ্যাচিভ করতে পারবেন। সো আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করুন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনারা হাতটাকে এইভাবে ধ্যান মুদ্রায় নিয়ে নেন, দেখা যাচ্ছে, ধ্যান মুদ্রায় নিয়ে নেবেন। নিয়ে থাইয়ের উপরে রাখুন। দীর্ঘ শ্বাস, একটা লম্বা শ্বাস নেন। হোল্ড ইট, 1 2 3। আমার চোখটা খোলা রাখছি আপনাদেরকে লক্ষ্য রাখার জন্য, আপনারা চোখ বন্ধ করে নেন এবং শ্বাসটাকে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। 1 2 3 4 5 অ্যান্ড রিলিজ ইট। 1 2 3 4 5 6 7, 7 সেকেন্ডের মধ্যে পুরো শ্বাস প্রশ্বাসটা ছেড়ে দেবেন। আরেকবার জোরে শ্বাস নেন। আমি আমার ভিডিওটা অফ করছি, আমার দিকে ধ্যান রাখুন। একটা জোরে শ্বাস নেন। হোল্ড ইট। 1 2 3 4 and 5 and release it. 1 2 4 5 6 7। এখন আপনার ধ্যানটা আপনার মাথার উপরে নিয়ে যান। আপনি ফিল করুন আপনার মাথাটা কতটা হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে। এরপরে আপনার ধ্যানটাকে দুই চোখের পাতায় নিয়ে আসুন। চোখের পাতা দুটো কতটা হালকা এবং রিল্যাক্স ফিল করুন। এরপরে আপনার ধ্যানটা দুই গালে নিয়ে আসুন, গাল দুটো হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে, এটা ফিল করুন। নেক্সট আপনার ধ্যানটা দুই কাঁধে নিয়ে আসুন, আপনার দুটো কাঁধ হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে, এটা ফিল করুন। নেক্সট আপনার ধ্যানটা দুটো হাতে নিয়ে আসুন, আপনার দুটো হাত হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে, এটা ফিল করুন। এরপরে আপনার ধ্যানটাকে আপনার চেস্টের উপরে নিয়ে যান, আপনার চেস্ট হালকা এবং রিল্যাক্স লাগছে, এটা ফিল করুন। এরপরে আপনার ধ্যানটা পেটের মধ্যে নিয়ে আসুন, পেটটা হালকা এবং রিল্যাক্স অনুভূতি হচ্ছে, এটা ফিল করুন। নেক্সট আপনার ধ্যানটা আপনার থাইয়ের উপরে নিয়ে আসুন, দুটো থাই হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে, এটা ফিল করুন। এরপরে আপনার ধ্যানটা হাঁটুতে, দুটো পায়ে, পায়ের আঙুলে, তালুতে নিয়ে যান এবং এক এক করে রিল্যাক্স এবং হালকা এটা ফিল করুন। এখন আপনারা ফুল বডি রিল্যাক্সেশন স্টেটে আছেন। এখন আপনারা যে গোলসটা অ্যাচিভ করতে চান, এরকম একটা গোলস, ছোট্ট গোলস মনে মনে কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন এবং বলুন মনে মনে যে এই গোলসটা আমি অ্যাচিভ করে নিয়েছি, এই গোলসটা আমার পূর্ণ হয়ে গেছে। ওয়াও, मैं इस गोल को अचीव कर लिया, सो थैंक यू यूनिवर्स। আমি এই গোলটা অ্যাচিভ করে নিয়েছি, ধন্যবাদ, ধন্যবাদ ইউনিভার্স। এবারে এই গোলসটা অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করেছিলেন অ্যাচিভমেন্ট, এবং তার প্রত্যেকটা স্টেপ আপনি নিজের চোখে দেখুন, অন্তর চক্ষু দিয়ে দেখুন, মনের চোখ দিয়ে দেখুন,
ক্লিয়ার পিকচার দেখুন, ভিজুয়ালাইজ করুন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি এই গোলসটা অ্যাচিভ করার ক্ষেত্রে স্টেপ নিয়েছিলেন, সেটাকে আপনি ভিজুয়ালাইজ করুন। যত ক্লিয়ার পিকচার আপনি মনে মনে দেখতে পাবেন, তত দ্রুততার সঙ্গে আপনার ওই গোলসটা পূর্ণ হয়ে যাবে। এটাই বিশ্বাস, এই বিলিভনেস নিয়ে ফিলিংস এর সঙ্গে আপনি পুরো ওই প্রসেসটা দেখুন। আমি কিছুক্ষণ টাইম নিচ্ছি। ওকে, আপনার খুব সুন্দর করছেন। এখন আমি আপনাদের নির্দেশ দিচ্ছি আলফা স্টার থেকে বেরিয়ে আসার জন্য। সেজন্য 1 থেকে 5 গুনবো। 5 গুনার সাথে সাথে হাত দুটো রাব করে চোখে লাগিয়ে স্মাইলের সঙ্গে চোখ দুটো খুলবেন। বেরিয়ে আসার জন্য রেডি হয়ে যান। 1, 2, বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিন। 3, আশেপাশের এনার্জি ফিল করুন। 4, আপনার দুটো হাতকে রাব করুন। ওই তাপটাকে চোখের মধ্যে আলতো করে লাগিয়ে হাসি মুখে চোখটা খুলে বলুন, গুড মর্নিং টু অল অফ ইউ। সো কেমন লাগলো আপনাদের এই পুরো সেশনটা, চ্যাট বক্সে টাইপ করে জানাতে পারেন। আমি আজকে প্রোগ্রামটা এখানে ক্লোজ করছি। আজকে ইলেকশনের ডেট, বেশি সময় দিতে পারছি না। সো এতক্ষণ আমাকে শোনার জন্য, বোঝার জন্য, আমার সঙ্গে অ্যাক্টিভিটি করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই। এবং নেক্সট ডে আপনারা আসবেন, এই আশা রেখে বিশ্বাস রেখে আজকে প্রোগ্রাম এখানে আমি